আফসোস উম্মত ইজ্জত রাখলো না, যার কারণেই তো এই দুরবস্থা। বিদায় আসেন, যদি আমার কথা বুঝে আসা থাকে যে আমি নিজেকে কোয়ালিটিফাই বানাইতে চাই, আল্লাহ যেন আমাকে জান্নাতের বিনিময়ে কিনে চান, হ্যাঁ, তাহলে মনের থেকে আজকে তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ। আমরা কোথায় বসা? এটা কার ঘর? ওনার ঘরে বসে ওনার কাছে তওবা করব। আর উনি এখন ডাকতেও আছেন তওবা করার জন্য। হাল মিন মুস্তাগফির করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম। আমান যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, রব্বা হাদাল বাইতের কসম, আপনার গুনাহ মাফ, মাফ। আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে? আমি জানি না আল্লাহ আমাকে কত ভালোবাসে। আমরা জানি না কত ভালোবাসে। আল্লাহ ভালোবাসে। এখন শুধু বাকি রইল অঙ্গীকার করেন যে যা করছি করছি, কমসে কম সামনের 10টা রাত্র কাজে লাগাবো, 10টা দিনও কাজে লাগাবো। আর এই মাস তো চলে গেলই, যেই কটা দিন আছে সামনে, জিলহজ, মুহররম, কমসে কম এই 2 মাস গুনাহ সদিচ্ছায় করব না, 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 না। সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছাড়া। কি? নামাজ ছেড়া দেওয়ার চেয়ে বড় কোনো গুনাহ নেই। হ্যাঁ হ্যাঁ, নামাজ ছাড়া বড় গুনাহ। আর এটা হবে না কেন? স্বয়ং আল্লাহ ডাকে, মালিক ডাকলো আর গেল না। এটা কি সবচেয়ে বড় অপরাধ না? অপরাধ না? হ্যাঁ, সবচেয়ে বড় অপরাধ তো মালিক ডাকলো। আল্লাহর চেয়ে বড় মালিক কে আছে? আল্লাহ। আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামাজ সামনের 10টা রাত্র, 10টা দিন। আমরা এরকম একটা পরিবেশ বানাই এই এলাকায় যে সবাই বুঝুক যে এই 10 রাত্রের মূল্য কত, 10 রাত্রের দাম কত, 10টা দিনের দাম কত। আবার 1 বছর অপেক্ষা করতে হবে যদি এই 10 রাত্র 10 দিন হাতছাড়া হয়ে যায়। আর 1 বছর পরে পাবো কি পাবো না আল্লাহ জানে। ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন তো? পাক্কা? যতটুক সাধ্য ছিল বুঝাইয়া দিলাম, বাকি উফাউযু আমরি ইলাল্লাহ, আল্লাহর কাছে ছেড়া দিলাম। যদি নিজেকে দামি বানাইতে চাই, কোয়ালিটিফাই, তো সামনের এই জিলহজের 10 দিনই যথেষ্ট। 10 দিনেই। আরে মেরে দোস্ত, দুনিয়াওয়ালা পাকনা গুলশান, তাতে কি আসে যায়? পাকনা বানানি, তাতে কি আসে যায়? পাকনা নিউ ইয়ার, তাতে কি আসে যায়? হায় হায়, যে জান্নাত পায়া গেল সে তো পাইই গেল। হ্যাঁ, কি জান্নাত যে পাইলো শুধু পাইলো? আল্লাহ বলে মুলকান কাবীরা, সবচেয়ে বড় রাজত্ব পায়। সবচেয়ে বড়, সবচেয়ে বড় রাজত্ব পায় গেল। যে পাইল কি? জান্নাত যে পাইল সে সবচেয়ে বড় মুলকান কাবীরা। যদি সামান্য দুনিয়ার একটা জিনিস কিনতে এরকম যাচাই আর বাছাই করি, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ওই আল্লাহ কি একটু যাচাই বাছাই করবে না?
না, মনে হয় করবে না, ঠিক না? আমরা যদি যাচাই করতে পারি, বাছাই করতে পারি, ব্র্যান্ড দেখতে পারি, টিপা দেখি, টাইপা দেখি, ঠিক না? আম কিনতে গেলে টিপা টাইপা দেখে না, হ্যাঁ, উল্টায় দেখে, পাল্টায় দেখে, ঠিক না? সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় যদি আপনি এত বাছাই করতে পারেন, তাহলে যেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত কি কাগজ? যে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, আবার চিরদিনের জান্নাত, আবার কেমন জান্নাত, যেটা সবচেয়ে বড় মজা হইল মা তাশতাহি, যা চাবে তা পাবে, যা চাবে, মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেননা মুখ পর্যন্ত আসতেই দিবে না। মন কোথায় আর মুখ কোথায়? দূর আছে না দূর নাই? কতটুকু? হ্যাঁ, আচ্ছা মেনে নিলাম 1 বিঘা, তো আল্লাহ বলে এতটুকের থেকে এতটুকে আসতেই দিব না, এর আগে উপস্থিত। জান্নাতের প্রথম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ওই জান্নাত দিয়া কিনবে, যেটার ভিতরে সবচেয়ে বড় মজা হলো যা চাবে তাই পাবে। দ্বিতীয় মজা হইল অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। মনে হয় বোঝেন নাই? রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু চোখে লাগে না, লাগে না? সব পাওয়া যায়? যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। বেশি তাকাইলে জুতো দেখায়, ঠিক না? সত্য না? বেশি তাকাইলে খুইলা একবারে দেখায় দেয়, ঠিক না? সাইজ। জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটা আমার। জান্নাতের তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এমন এমন জিনিস বানায় রাখছি, তোমার সামনে দিতে দেরি, তোমার চক্ষু কপালে উঠতে দেরি করবে না। তুমি আশ্চর্য হতে দেরি করবে না, আশ্চর্যজনিত হতে দেরি হবে না। তুমি আশ্চর্যজনিত হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে, অবাক। তুমি বাকশক্তি হারায় ফেলবে, এত সুন্দর। এটা বানাইলেন কেমনে? কোরআন বলে, আমি কোরআন দিতেছি সব। ওই জান্নাত দিয়া যে আল্লাহ কিনবে, আর ছোট কতটুক জায়গা? 3 কাঠা। আচ্ছা, 1 একরই এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাও বাঙালিরা পাইব না, বাঙালিরা এত ছোটটা পাবে না। হ্যাঁ, একবারে ছোট, ওইটা দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। এই জন্য বললাম আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো। আমরা এর চেয়ে এত ছোটটা আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো, এত ছোটটা না। বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে। মদনপুরের এই পচা মাটি আর বন্দরের এই পচা মাটি নাকি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয় না? বেরোয় না? বেরোয় না?
দুমায়া বৃষ্টি যদি 7 দিন হয় দুর্গন্ধ বেরোইব না মাটির থেকে? কে বেরোইব না কেন? যেটি ছাড়েন ওটি যায় কই? ওটি তো মাটির নিচেই যায়, ঠিক না? যেটি ছাড়েন, বুঝছেন? ছাড়া বুঝছেন? হ্যাঁ, ওটি যায় কই? এর লিগে তো বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয়। আর জান্নাতের মাটির থেকে দুর্গন্ধ না, যত বৃষ্টি তত সুঘ্রাণ। কেননা ওইখানে এগুলা নাই যেগুলা এখানে আছে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। বলবেন তাহলে হজম হবে কেমনে? যেরম অ্যালকোহল 1 ড্রাম আইনা এখানে রাখেন আর মুখটা খুলে দেন, আমার বয়ান শেষ হইতে দেরি হবে, কিন্তু অ্যালকোহলের পুরা ড্রাম খালি হইতে দেরি হবে। হাওয়া হয়ে যাবে, অক্সিজেন পাওয়ার লগ লগ আপনি জান্নাতে যা খাবেন মুখ খুলতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়া হয়ে যাবে। আবার সুঘ্রাণ যুক্ত হবে, সুঘ্রাণী গ্রাণ, সুঘ্রাণ হবে। এই জন্যই তো এক বৈঠকে 70 হাজার প্লেট খাবে। কেননা 1 লোকমা ভিতরে ঢুকায়া দ্বিতীয় লোকমা যখন হা করবে তো ভিতরেরটা হাওয়া হয়ে যাবে। তৃতীয় লোকমা যখন ঢুকাবে বাকি 2 লোকমা হাওয়া। হাওয়া বুঝেন? খালি। আবার চতুর্থটা যখন ঢুকাবে পঞ্চমটা খালি। পঞ্চমটা যখন ঢুকাবে চতুর্থটা খালি। এরকম 1 প্লেট ঢুকায়া দ্বিতীয় প্লেট ঢুকাইতে যাবে খালি। জান্নাতে তো প্লেট সহ খাবে। আরে হাসে। দুনিয়াতে কি কোন খান না আপনারা? কি কোন খান না? কোন আইসক্রিম চিনেন? ওটার ভিতরে কি থাকে? আইসক্রিম থাকে, ঠিক না? আইসক্রিম খান, কোন ফালায় দেন? কোন ফালায় দেন? কি করেন? খান। তো জান্নাত প্লেট খাবে, অসুবিধা কি? প্লেটও আল্লাহ এরকম জিনিস দিয়া বানাবে যেটা খাওয়া যাবে। যেরকম আইসক্রিম আলারা আইসক্রিম বানাইছে কোনের ভিতরে দিয়া, এই জন্যই নাম দিছে কোন আইসক্রিম। কোন সহ খায়, ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ওই জান্নাত দিয়ে কিনবে। এই কাপড় গেরে বানাবে আল্লাহ নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া সুতা বানাবে, ওই সুতারতে গেরে বানাবে, ওই গেরের থেকে কাপড় বানাবে। ডেলি 70 সেট নতুন নতুন সকালে দিয়া যাবে। কালকা যেটা পড়লেন ওটা বাদ। বলবেন আলমারিতে রেখে দিন। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বস 70 জোড়া ডেলি চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কয় টাকা দাম? কয় টাকা দাম? একবার কোন দেশে মনে উঠছিল যে জীবনে তো কিছু দেই না, একটা লেহেঙ্গা কিনি দেখি। তো যা যখন কিনতে গেছি সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ টাকা। কত? আমি চিন্তা করলাম আমারে 10 বার বেচলেও হইব না। জান্নাতে লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়া আপনাকে কিনবে, কোনো যাচাই বাছাই করবে না। আপনার বিবেক কি বলে? আপনি একটা গেঞ্জি কিনতে যায় কতবার দেখেন?
একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন, একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা তরকারি কিনতে যেয়ে উল্টায়া পাল্টায়া দেখেন, একটা মাছ কিনতে যেয়ে কানের ভিতরে হাত পর্যন্ত দিয়া দেখেন। পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখতে যে পেটের ভিতরে কি অবস্থা আছে। হ্যাঁ, আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায়, একটা জায়গা জমি কিনতে যায়, কি আজ থেকে 50 বছরের আগের দলিল চান না? চান না? এই এলাকার মানুষও চায় না। হ্যাঁ, জায়গা কিনতে গেলে কয়টা দলিল চায়? হ্যাঁ, আরে না, এখানে কোনো ব্যান্ডার বুন্ডার নাই মনে হয়, থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে। 5টা দলিল চায়, 5টা একেবারে ব্রিটিশ দলিল থেকে নিয়া, ব্রিটিশ দলিল, পাকিস্তান দলিল, বাংলাদেশ দলিল, নামজারি, CSRS, না জানি কত কিছু কয়। সবগুলা দেখার পরে জমিন কিনবে মাত্র 2 কাঠা। কয় কাঠা? কয় শতাংশ? 3 শতাংশে 2 কাঠা হয়। জমিন কিনবে 3 শতাংশে, আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া। যার মাটি মুস্কার আম্বরের, যার বিল্ডিং গুলা হবে সোনার রূপার ইট দিয়া, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, যার ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুক তালার দূরত্ব। যেখানে খাদেম দিবে 70 হাজার, মন্ত্রী পরিষদই হবে 70 হাজার প্রত্যেকের জান্নাতে। ওই জান্নাত দিয়ে কিনবে, যাচাই বাছাই ছাড়াই। হ্যাঁ, চেহারা দেখেই, বংশ দেখেই, এলাকা দেখেই না 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 না, তাইলে আপনি ভুলে থাকবেন, ভুলে 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 ভুলে। এই জন্যই বলতেছিলাম শুরুতে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে, তাইলেই কিন্তু আমার ভিতরে আল্লাহর রহমতের ছোঁয়া, আমার উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া দিলের ভিতরে কাঁদবে, মনের ভিতরে বসবে, তখনই আমার ভিতরে আমলের শখ পয়দা হবে। আর যখন আমল হইতে থাকবে, তো আস্তে আস্তে আমি সোনা হইতে থাকবো। সোনা, যেমন বলে না, পরশ পাথরে ছোঁয়া লাগলে লোহা বলে সোনা হয়, ঠিক আপনার আমার উপর আল্লাহর রহমতের যখন ছোঁয়া লাগবে, তো যুবক যৌবনের ভিতরেই বুজুর্গ হয়ে যাবে। এমনকি যুবককে দেখা দেখা বাচ্চাও বুজুর্গ হয়ে যাবে, বাচ্চার ভিতরও রং চলে আসবে, যুবক বুজুর্গ হবে, নারী হবে, পুরুষ হবে, প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে। এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি কিনলাম তোকে। তখন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত দিয়া। এই দুনিয়ার ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর, হ্যাঁ, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আপনারা কি গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বারিধারা, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, তাহলে দুনিয়ার পাইলেন কি? এক সবটি তো না করতেছেন। আমেরিকা বাদেই দিলাম, কানাডা বাদ দিলাম, অস্ট্রেলিয়া বাদ দিলাম, ইউরোপ বাদ দিলাম, উন্নত দেশ বাদ দিলাম। আমার দেশের উন্নত জায়গার চেয়েও তো উন্নত না, ঠিক না?
দুনিয়ার কি পাইলাম? রাগ হয় না, নিজের বিবেককে প্রশ্ন করেন যে দুনিয়ার কি পাইলাম? বন্দরেই তো রইলাম, আর কি পাইলাম? দুনিয়া কিছুই তো পাইলাম না। এলাকাটা গুলশান হয়ে যেত তাইলেও তো বুঝতাম, বনানী হয়ে যেত তাইলেও তো বুঝতাম, ধানমন্ডির মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, বাড়িদারের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, মিন্টু রোডের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম। বাংলাদেশের কোনো উন্নত এলাকার সমান তো উন্নত হয় নাই, তাহলে দুনিয়ার কি পাইলাম? যদি দুনিয়াও পাইলাম না, আর সামান্য পরিশ্রমে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, ওটাও যদি না পাইলাম, তাহলে আমি পাইলাম তো পাইলাম কি? কি পাইলাম? কি পাইলেন বলেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, কি পাইলেন? 60-70 বছর কি পাইলাম? দুনিয়ার কিছুই তো পাইলাম না। আমি তো কয়েকটা এলাকা দেখাইলাম। আচ্ছা, ঢাকা শহর বাদ দেন, আপনাদের নারায়ণগঞ্জেও তো কিছু এলাকা আছে উন্নত, ঠিক না? ওটা সমানও তো না, এই এলাকা উন্নত, ওটা সমান? হ্যাঁ, বন্দর যদিও সিটির ভিতরে না, বন্দর সিটির ভিতরে না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এটা না? হ্যাঁ, মদনপুর না? আরে মদনপুরের রাস্তার ওই পার তো, ওই পার সিটির ভিতরে, ঠিক না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমারে যদি কেউ বাতাস করে, তাহলে সামনে যারা বসা আছে এগো গায়ে বাতাস লাগবো না? লাগবো না? আপনাকে রাস্তার ওই পারই তো সিটি, ওই বাতাসটাও তো আপনাকে ওইখানে লাগে নাই, তাহলে কি পাইলাম? রাগ হবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। দুনিয়ার কি পাইলাম যদি আখিরাত না পাই? অথচ আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন আর বলতেছেন কোয়ালিটিওয়ালা হও। আল্লাহ কোয়ালিটিওয়ালা কেমনে হমু? আল্লাহ কোয়ালিটিওয়ালা হওয়ার ব্যবস্থাও আমাদেরকে করে দিয়েছেন। ব্যবস্থাও যেন কোয়ালিটিওয়ালা হই, নাইলে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? কোয়ালিটিওয়ালা হওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নাইলে তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আপনি কি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন? মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? বুঝা গেল কোয়ালিটিওয়ালা বানাইতে চান, এই জন্য ব্যবস্থামূলক আপনাকে মুসলমানের ঘরে পাঠায় দিতে। যা, যেইখানে গেলে তুই কোয়ালিটিওয়ালা হতে পারবি, তোরে ওইখানেই পাঠাই। এর চেয়ে বড় কথা, আপনাকে আরো কোয়ালিটিফাই বানানোর জন্য অল্প সময় যেন আপনি আর আমি পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা হতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানায়া দিয়েছেন। কোন উম্মতের জীবনে বয়সে আল কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে আল্লাহ ডিসকাউন্ট দিছেন, কনসিডার করছেন। বলছে প্রথম 15 বছর মাপ, যতদিন তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন তোমার জীবনটা 15 বছর নিষ্পাপের খাতায় লেখা থাকবে। তুমি নিষ্পাপ 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 নিষ্পাপ। কনসিডার, ডিসকাউন্ট। 60 বছর থেকে 15 গেল, আর কত রইল? 45। আবার ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট দিলেন।
আবার ছাড় দিলেন, যতক্ষণ তুমি ৪৫ বৎসর ঘুমায়া থাকবা ওটাও আমরা হিসাবের ভিতরে আনবো না 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 না। এই ৪৫ বৎসরে যতক্ষণ তুমি ঘুমাবে, যদি আমি ডেলি ৬ ঘন্টা ধরি, ৬ ঘন্টা, কয় ঘন্টা, কয় ঘন্টা, তাইলে আপনি ২৪ ঘন্টার ৪ ভাগের ১ ভাগ ঘুমে কাটান, ঠিক না? ৪২৪। তাহলে বোঝা গেল ডেলি ৬ ঘন্টা আমার কি, আরে ঘুম না, কি বিশ্রাম। ৬ ঘন্টা কি, ৬ ঘন্টা কি লেস, ৬ ঘন্টা লেস, ৬ ঘন্টা ডিসকাউন্ট, ৬ ঘন্টা কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। তাইলে রইল কতটুক? এতটুককে শুধু কোয়ালিটিফাই বানাইতে হবে। বানানোর জন্যই আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দ্বিতীয়, সহজে যেন আপনি বানাইতে পারেন, সহজে, কম পরিশ্রমে, কম পরিশ্রম। এই জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া দিয়েছেন। পরিশ্রম কম, বেনিফিট, বেনিফিট, লাভ, মূল্য, দাম কত বেশি। চলেন দুই একটা দেখাই। এক রাত্র ৮৩ বৎসর পরিশ্রম, কয় রাত্র? আরে রাত দিন মিলায় ২৪ ঘন্টা, শুধু শুধু সজাগ কয় রাত্র? ক্লান্ত কয় রাত্র? সজাগ কয় রাত্র? মাত্র ১ রাত্র। ইবাদত কত? এর চেয়ে বেশি দাম কি চান? একবার কইলে হইব নাকি? জীবন ভর আলহামদুলিল্লাহ কইলেও তো শুকরিয়া আদায় হবে না। না, ১ রাত্র ৮৩ বছর, ৫ ওয়াক্ত পরে ৫০ ওয়াক্তের সওয়াব। না না, এটা ভুল। এটা একা পড়লে ৫০ ওয়াক্তের সওয়াব, আর ইমাম সাহেবের পিছনে পড়লে এক এক ওয়াক্তই ২৭০ ওয়াক্তের সওয়াব। ১ ওয়াক্ত কত? ৫ ওয়াক্ত কত? ক্যালকুলেটর তো সবার কাছে আছে, মোবাইলে দেখেন না? আরে দেখেন না কত? ১৩৫০ ওয়াক্তের সওয়াব যদি ৫ ওয়াক্ত শুধু ইমামের পিছে পড়ে। আবার সুযোগ দিছে কি, ইমামের পিছে পড়বা, তোমার কিচ্ছু পড়তে হবে না। ইফআল কামা ফাআলাল ইমাম, কিচ্ছু পড়তে হবে না। খালি ইমাম যেই অঙ্গি ভঙ্গি করে তুইও ওই অঙ্গি ভঙ্গি কর। ইমাম দাঁড়ায় আছে, দাঁড়ায় থাক। রুকুতে গেছে, রুকুতে যা। সেজদায় গেছে, সেজদায় যা। বৈশা আছে তো বৈশা থাক। ইমাম সালাম ফিরাইছে, তুইও তাড়াতাড়ি ফিরাইয়া দে। আর কিচ্ছু যদি না পড়লো, তারপরও ১৩৫০ ওয়াক্তের সওয়াব। আর কেমনে বুঝামু আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু হইতে হবে কোয়ালিটিওয়ালা। কেন? আমিও তো কোয়ালিটি ছাড়া কিছু কিনি না, আমিও তো যাচাই বাছাই করে কিনি। তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত যেটার একটু ঝলকি দিলাম, একটু ঝলক দিলাম, আমি ২-৪টা দেখাইলাম।
ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক সব রাখা আছে, যুবকরা মনে করে জান্নাতে গান নাই, গানও রাখা আছে। ওরা মনে করে নাচ নাই, নাচও রাখা আছে। এখন তো যুবকরা খালি স্বাদ মিটায় কি দিয়া জানেন? মোবাইলে টাচ কইরা চুমা দিয়া, গান দেখে নাচ দেখে, এতটুকুই শেষ। আরে জান্নাতে যেটা নাচবে, তোমার সামনে যেটা নাচবে ওটা তোমার হবে, তোমার। নাচ শেষ, 40 বছর নাচবে, 40 সেকেন্ড মনে হবে, তারপরও মন ভরবে না। দুনিয়ার নাচ, দুনিয়ার নাচ, এটারে নাচ বলে না, নাচ তো জান্নাতে। এটাকে ডান্স বলে না, দুনিয়ারটারে বলে আপ্পাও বেকা করে। কি করে? আপ্পাও কমর কুমর দুলায়, দুলানো, এটা নাচ না। নাচ তো জান্নাতে হবে। নাচবে, ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে, পুরা। বলবেন বাঙ্গা চূড়া পুরা যাবে না? বাঙ্গা চূড়া পড়বে না, পুরা জান্নাত ওর তালে তালে ডান্স করবে। 40 বছর নাচবে, তারপরে বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী নাই আমার ভিতরে, চল কামরায় করে কাহিনী দেখে। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ছড়ায়া দিলে 3 কিলোমিটার ছড়াবে, এরকম কুচি লাগানো থাকবে। নূরের সুতা দিয়া বানানো লেহেঙ্গা, যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের। মাঝে মাঝে দোস্ত দোস্ত কথা বলে, আপনারা বলেন কি বলেন না? হুজুররা বলে, হুজুররা, এই ইয়াং ইয়াং হুজুররা আছে না, দোস্ত দোস্ত যখন 2 দোস্ত বিয়ে করে, একটা আরেকটারে কয়, কিরে বিয়ে করলি বউ দেখাবি না? ও জানে দুষ্টামি করতেছে, তোরে পাউডা দেখায় দিন, পাও দেখা বুঝালো কিরম সুন্দর। আল্লাহর রসুল পায়ের রূপ কথা, রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবাদাহু শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ, তো চেহারায় কত রূপ, শরীরে কেমন রূপ। থুতুতে এত মজা, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বুড়ারা শুনেন না, যুবকরা শুনো, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। নাউজুবিল্লাহ কয়, দেখছেন না? নাউজুবিল্লাহ, হ্যাঁ, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। হ্যাঁ, যুবকরা মনে করে দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? একটু আগেই তো করলাম, মোবাইলে টাচ করে চুমা দিতে পারো, আর ঠোক পাইলে বুঝি ছেড়া দিবা, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। হুর কইব শুধু ঠোঁটেই, আর কোনো কাহিনী নাই, চল কামরা করে কাহিনী দেখাই। আল্লাহ কি বানায় রাখছে দেখিস, কেমন মডেল বানায় রাখছে, দেখ, চল তোরে দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে, সব আছে, গান আছে, নাচ আছে, সৈকত আছে, যা চাবে তা আছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কোয়ালিটি ছাড়া। ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছেন।
আবার সময়গুলাকে দামি দামি বানায় পাঠাইছেন। এক রাত্র 83 বছর, এক রাত্র, এক রাত্র, এক মাস 70 মাস, এক ফরজ 70 ফরজ, এরকম দামি বানায় বানায় পাঠাইছেন। এক তো জীবনটাকে কনসিডার করে দিছেন, লেস করে দিছেন, ছাড় দিছেন, আবার আমলও দিছেন এরকম এরকম যে এক রাত করেই যেন কুলবালিশ লয়ে ঘুমায় থাকতে পারি। আরে তুই কুলবালিশ লয়ে ঘুমায় আছিস কেন? এক রাত্রেই তো 84 বছর, 83 বছর, বাঁচুমার কয়দিন? 70, 70 বাদ দিলে তারপরও তো 13 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাইবেন কোত্থেকে? ওই সুযোগও করে দিচ্ছে। তারপরও যদি নিজেকে কোয়ালিটিফাই না বানাইতে পারি,